আমরা সকাল থেকেই চোখ রেখেছি ভবানীপুর কেন্দ্রে, দেখতে পাচ্ছেন পিছনের কি চরম উত্তেজনার অবস্থা। সকাল থেকে নির্বিঘ্নে ভোট চলছিল, মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছিলেন এখানে, মুখ্যমন্ত্রী এসে কাউন্সিলরের বাড়িতেও পৌঁছেছিলেন। রীতিমতো বেলা বাড়তে বাড়তে আগ্রহ বেড়েছে মানুষের ভোট দেওয়ার, কিন্তু হঠাৎ বেলার দিকে এখানে শুভেন্দু অধিকারী এসে উপস্থিত হন এবং ওনাকে দেখা যায় ভোটারদের কানে কানে জয় শ্রীরাম স্লোগান বলতে, এবং তারপরই সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলার। শুভেন্দুকে বারবার জয় শ্রীরাম বলতে শুনে তৃণমূলের সমর্থকরা রীতিমতো বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। তারপরেই অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে থেকে শুভেন্দু অধিকারী তৎক্ষণাৎ ফোন করে কেন্দ্রীয় বাহিনীকে। কেন্দ্রীয় বাহিনী উপস্থিত হন এবং আরো অনেক পুলিশ মোতায়েন করেন। তারপরে শুরু হয় লাঠিচার্জ। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পরিস্থিতি, আমরা এখান থেকেই সম্পূর্ণটা তুলে ধরছি আপনাদের সঙ্গে। শুধু তাই নয়, এক সময় দেখা যায় শুভেন্দু অধিকারী নিজে দৌড়াচ্ছেন, কেন, কোন দিকে এবং কি কারণে তার কোনো উত্তর পাওয়া যায়নি। এরপর অজস্র পুলিশ এখানে এসে পৌঁছান এবং জানান যে ভোট গ্রহণ পর্ব নির্বিঘ্নে শুরু করা গিয়েছে। সুতরাং বলা যেতে পারে এই হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্রে সকাল থেকে নির্বিঘ্নে ভোট হলেও এবার উত্তপ্ত হয়ে উঠেছে। সূত্র মারফত আমরা জানালাম আপনাদের যে শুভেন্দু অধিকারী দাবি করেছে পুনর্নির্বাচনের, কেন পুনর্নির্বাচনের দাবি করেছেন অতটাও আদৌ কিছু হয়েছে নাকি জানা নেই। অবশ্যই তৎক্ষণাৎ সমস্ত কিছু আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং আপনারা দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা এবং হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।